ভগবান কেমন ফাঁসিতে গিয়েছিল আজকে আমরা শুনবো। চলো। আজ কেন ফুলের বনে জাগলো রাধা নামে বাঁশরি বাজা, কে যেন গো মনে যমুনা কদম্ব তলা, উথল করা রাধা নামে বাঁশরি বাজা। আগমনী গাইছে পাখি সেই কিরে বৃন্দাবন, হয়েছে তো এবার ভালো মতো নে গান হয়েছে তো, কাজ হয়েছে। কমিটি খারাপ কিনা জয় একজন বলেন, রায় দিঘির সবাই হাত তুলে বলেছে কি কমিটি খারাপ তো তোমরা হাত তুলে বললে কেন? বলে খোকা দোষ আমাদের নয়, দোষ তো তোর। বলে আমার কি করে দোষ? বলে আমরা তো রেডি আছি জয় দেব। তুই বলছি নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়, হ্যাঁ তুই বলছি হরিনাম সংকীর্তন কি জয়। ভেতরে যদি তুই কমিটি খারাপ বলবি আমরা কি আর শুনতে পেয়েছি? আমরা তো জানি তুই কি একটু বলছি যদি জয় দিচ্ছি। সত্যি তো। হ্যাঁ বাবা আস্তে না রে বাপ, তোরা আমার মাস্টার, আমি তোদের ছাত্র। আজকে তোমরা সবাই মালিক, আমি তোমাদের চাকর। তোমরা আদেশ করবে, আমি চেষ্টা করব তোমাদের আদেশ পালন করার জন্য। তোমরা কেউ আমাকে হাত জোড়ো করে অনুরোধ করবে না, আদেশ করবে, আমি এটাই বলে গেলাম। কারণ আমি অতি দীন, আমি অতি হীন গো, আমি কিছুই জানি না। তিনি যদি বলায় তবেই হয়। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, তার কৃপা না হলে আশা নাই বঞ্চন। চলো আমরা যাই আজকে বাঁকুড়া জেলাতে শিলাবতী নদীর তীরে। আজ থেকে প্রায় 430 বছর আগের ঘটনা। বাঁকুড়া জেলার অন্তর্গত একটি শিলাবতী নদী, আর শিলাবতী নদীর এক পারে একটি গ্রাম আর ওপারে একটি গ্রাম। আর এই পারে যে গ্রামটি, এই পারের গ্রামে একজন জেলে ধীবর বাস করতেন। আর ওই জেলে ধীবর জাল ফেলতো আর মাছ ধরে বাজারে বিক্রি করত, কিন্তু তার কোনো সন্তান সন্ততি ছিল না। ওই ধীবরের নাম ছিল ধীরেন, স্ত্রীর নাম ছিল দয়াময়ী। ধীরেন মাছ ধরে বিক্রি করে, আর তার ছেলে মেয়ে নেই বলে গ্রামের মানুষ সকলে দূর দূর ছিছি করে। তোর পুত্র নেই, তুই নিপুত্রী, তোদের মুখ দেখিয়ে কোনো কাজে গেলে কাজ অশুভ হয়ে যায়। আমরা যখন কাজে বেরোবো তোর আর বেরোবি না। মা অনেক কষ্ট পায়, মা অনেক দুঃখ পায়। ধীরে না তার স্ত্রী চিন্তা করলো আর আমরা বাঁকুড়ায় থাকবো না, বৃন্দাবন পালিয়ে যাব। বৃন্দাবন যাবে মনে কল্পনা করেছে। হঠাৎ করে দেখতে পেল খোল করতাল বাজছে আর বলছে বলো হরি বলো হরি বলো হরি।
ও স্বামী দেখো দেখো ওই কতগুলো মানুষ যাচ্ছে বৃন্দাবনে, ওদের সঙ্গে আমরা যাব, চলো। তাদের সঙ্গে চলছে গো। গেলে তারা শ্মশানে দেখলো কাঠগুলো ফেলে দিয়ে একজনে কোলে একটা কন্যা আর একজন মা তার কন্যাকে ছেড়ে মারা গেছে। তার কিছুদিন আগেও এই মেয়েটা তার স্বামীকে হারিয়েছিল, আজকে নিজেও হারিয়ে গেলেন একটা কন্যাকে জন্ম দিয়ে। সকলে চিন্তা করছে ছেলে হলে তবু নেওয়া যেত, মেয়ে হয়েছে কে নেবে, ঘৃণা, বোধেও না খেতে পেয়ে এখনই মরে যাবে, ওকেও মাটিতে পুঁতে ফেলে চলে যাব। কথাটা শুনতে পেল ধীরেনের স্ত্রী দয়াময়ী, ছুটে গেলে দেখো, আর ছুটে গিয়ে কাঁদছে, দাও না, তোমরা কেন এই কন্যাটাকে মাটিতে পুঁতে ফেলবে, আমাকে দাও না গো, আমি 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 একে মানুষ করব। কোনদিন দাবি করবি না তো যে এটা এই বাড়ির কন্যা, না না, কোনদিন না। সদ্যজাত কন্যাকে যেই দয়াময়ীর কোলে দিল, কন্যা পেয়ে বড় আনন্দ হলো, মা ভরে গেল হৃদয়, আর কন্যাকে নিয়ে বাড়ি আসলো, আর বৃন্দাবনে গেলেন না। ছোট থেকেই মেয়েকে নাচ গান শেখাতো, আর বাবা অক্লান্ত পরিশ্রম করত, মাছ ধরত। দেখতে দেখতে মেয়েটার নাম রাখা হলো কি জানো? আমি যখন সাধনা করে মেয়েকে পেয়েছি, গোবিন্দের দেওয়া মেয়ের নাম হবে আই থেকে সাধনা। তোমাকে যখন আমি সাধনা রূপে পেয়েছি, আই থেকে তোমার নাম সাধনা। 5 বছর হয়েছে মেয়েটা, আর মেয়েটা এত সুন্দর সুন্দর গান শিখেছে। বাবা জাল ফেলে আসলে, অক্লান্ত পরিশ্রম করে আসলে, বাবার গলাটা জড়িয়ে ধরে কি বলে জানো? আমি কদি সারা, আমি কদি সারা, আমি কদি সারা, আমি কদি সারা, ও তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কদি সারা, আমি কদি সারা।
সাধনা মাকে ডাকতো, আমার বড় খিদে পেয়েছে। বাহ, সেবাদি হয়ে গেল। বাবা মা ঘুমিয়ে পড়েছে আর মায়ের পদসেবা করছে, বাবার পদসেবা করছে সাধনা। এই সাধনা, তুই ঘুমবি না? বাবা, তোমার কত কষ্ট হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ঠিক তোমার কোলে শুয়ে পড়বো। আহা, এমনি করে প্রতিনিয়ত যেত গো। সাধনা কত সুন্দর সুন্দর গান গাইতো, যার গান শুনে যারা কিছুদিন আগে সাধনার বাবাকে মাকে ঘৃণা করেছিল, আজকে এই সঙ্গীত শুনে, সংলাপ চিত্ত শুনে, আমি বলে দেব আমার টাইম আছে, সংলাপ চিত্ত শুনে পাগল হয়ে গেছে পাড়ার মানুষে। তখন সকালে ছুটে গিয়ে সাধনাকে কোলে নিয়ে বলতো, সাধনা, ও সাধনা মা, আর একটা গান শোনা না রে মা, তোর কণ্ঠে গান শুনবো বলে না আমরা হাতের কাজ ফেলে দিয়ে বসে আছি রে, গাইব, গা গাই গা। সুরে ও পানি মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরের বাণী মালা দিয়ে আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। অনুরাগী তুমি কুমকুম দিলে ঢেলে, বুকে প্রেম কেন নাই দিলে, আমার ছুঁইয়া ছিলে। সুরের বাণী মালা দিয়ে আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া দুকালে তুমি কোথায়, যে ফুল ফুটালে সে ফুল শুকায় না। বাঁশি বাজাইয়া দুকালে তুমি কোথায়, যে ফুল ফুটালে সে ফুল শুকায় যায়। কি জানি আমার মন করে হায় হায়, কি যে চেয়েছিল কেন তা নাই দিলে, আমার ছুঁইয়া ছিলে। আমার ছুঁইয়া, আমার ছুঁইয়া, আমার ছুঁইয়া ছিলে। আমার ছুঁইয়া ছিলে। তবে বিশেষ একটা কথা বলি, কীর্তন আন শুনতে গেলে আপনাদের অনেক কিছু করতে হয়, সেটা নাই বা করলে একটু কিছু করলে ভালো হয়। এই জগতে যারা এসেছেন এই হরিনাম বাসর যাতে আরো ভালো থাকুক, তাই একটু ভিক্ষা দান করলে যাতে হরিসভা আরো ভালো হয়ে ওঠে, তাই আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে কমিটি বাবুসোনারা যাচ্ছে। আপনারা যে যেমন পারবেন একটু দান করবেন। দানের নামে দুর্গতি খণ্ডে ভিক্ষা না দিয়ে কেউ যাবেন না। ভিক্ষা না দিয়ে যে যাবি কাল দুপুরবেলা কাল নাগিনি কামড় দিবে, নিতাই গৌর হরি বল। পালিয়ে যাবে। সবে তো উঠেছি আমি, কোথায় পালিয়ে যাবে?
দান না দিয়ে যারা যাবি কাল দুপুরবেলা কাল না কামড় দিবি, যন্ত্রণায় মরবি, ছটফট করবি, কাঁকড়া বিছার তেল লাগাতে হবে। না না না, অভিশাপ নয়, এটা সত্য কথা। সারা বলিতে আছে, দেখবেন রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিল বলে আস্তে কথা কেউ বলবেন না। এত কথা কেন, শোনো না, ওই দেখো সেই জায়গায় গন্ডগোল লেগেছে। শোনেন, হরি কথা শুনেন। বেশি করে পয়সা দাও, গন্ডগোল হবে আমি জানি। বাবাদের একটু বেশি করে পয়সা দাও। নিতাই গৌর, নিতাই গৌর। 5-6 জন 7 জন 10 জন বেরিয়ে পড়ুন। 2-3 জন গেলে সময় যাবে, নষ্ট আপনাদের হবে, আমার কিছু হবে না। আমি টাইম হলে নেমে পড়বো। 1 কোটি টাকা দিয়ে ঘড়ি কিনতে পারেন, ঘড়ি আপনার, সময় কিন্তু আপনার না, সময় কিন্তু ভগবানের। কমিটিকে দাও। বলে সানাই বাজাতে হবে, এর জন্য দিয়ে গেল ঘুষ। নিতাই গৌর। চলো, সময় হলে পাবো। আপনারাও কেউ যদি উঠে একটু ভিক্ষা করে নেন খুব ভালো হয়। ভিক্ষা করেছিল স্বয়ং কৃষ্ণ ভগবান দ্বারকাতে প্রভাত যজ্ঞেতে, গোবিন্দ নিজে ভিক্ষা করেছিল। চলো, কথা বলবেন না, আনমনা হবেন না। আনমনা হবেন, গুটি কিন্তু পালিয়ে যাবে, গুটি আর ফিরে আসবে না। আমি তার গোড়া থেকে গাইতে পারবো না, কি প্রত্যেকে লিমিটেডের মধ্যে গাইবে। তাই কথা যেমন টাকা দিয়ে দেবেন একটু পরে ডাঁটে, তাই নিয়ে নেন কমর এটে, নেমে গেলে আর হবে না, লুজ হয়ে যাবে, তখন জলে ডুবতে হবে। তাই গৌর হরি বল ক্যা কর রা। চলো, এইবারে সেই সাধনার গান শুনে সকলে গ্রামের মানুষ পাগল হয়ে ওঠে। হেনকালে একদিন সাধনার বাবা জাল ফেলতে গেছে, আর এদিকে সাধনার মা বুকের যন্ত্রণা করছে। সাধনা ছুটছে বাবার কাছে, বাবা বাবা বাবা। ছুটতে ছুটতে বাবার কাছে পৌঁছে গেল। ও বাবা, বাবা একটু তাড়াতাড়ি আসো না, দেখবে চলো মায়ের কি হয়েছে, দেখবে চলো মায়ের কি হয়েছে। সাধনার বাবা সাধনাকে নিয়ে যখন বাড়ি আসে, আর নেই সাধনার মা। গ্রামের মানুষ, পাড়ার মানুষ সব ভাবছে আর কাঁদছে। একদিন তোদের আমি কত গালি দিয়েছি আমরা সবাই মিলে, আজ নিভে গেল গো, প্রদীপ নিভে গেছে। আজ ব্যথার বাসরে প্রদীপ নিভে গেছে, ব্যথার বাসরে প্রদীপ নিভে গেছে। আজ ব্যথার বাসরে সে যে নিবে নিবে যায়, অবল কল যমুনা কেঁদেছে তার মন। প্রদীপ নিভে গেছে, ব্যথার বাসরে তুমি কি করলে গো? তুমি যাওয়ার আগে কেন আমাকে একটাবার বললে না? এতদিনের ভালোবাসা তুমি হারিয়ে দিলে বাবা। বাবা, বহুদিনের প্রীতি গো বন্ধু, একই দিনে
বলো সাধনা কত দূর গেছে বলুন আপনারা? বাগান ভর্তি করে ফুল চাষ করবেন, কোনো ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না, চাষ করলেন বা নাই করলেন। আপনারা যদি কীর্তন জানেন, আমাদের মতো কীর্তনকে আনেন কেন? ডেকে অপমান করার জন্য? আপনার তো মা মরেনি তাই আপনারা হাসছেন, যার মা মরেছে সে যন্ত্রণাটা বুঝতে পারছে। বাগান ভর্তি করে কোনো লাভ হবে না। যদি শুনবেন তাহলে বসুন, নাহলে সময় নষ্ট না করে বাড়ি থেকে ঘুমোলে শরীর বড় উপকার পাবে। বহুদিন পীড়িত গো বন্ধু, একই দিনে ভেগো না। তুমি একই দিনে ভেগো না গো বন্ধু, একই দিনে ভেগো না। দয়াময়ী শোনো, আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমিও একদিন জন্মের দিনে আমার মাকে হারিয়েছিলাম, আর জন্মের আগে আমি বাবাকে হারিয়েছি। কত লালায়িত হয়ে, কত কষ্ট পেয়ে আমি এই বড় হয়েছি। তুমিও চলে গেলে, আমাকে নিয়ে গেলে না, একটা বেদনার প্রদীপ রেখে গেলে। আমি জানি তোমরা শুধু আমার সঙ্গে অভিনয় করেছো, কেউ আমাকে ভালোবাসোনি। যদি তুমি ভালোবাসতে, যাওয়ার সময় আমাকেও তুমি নিয়ে যেতে। মাতা মরলো, পিতা মরলো, গুণের ভাই ছাড়িয়া গেল, কেউ সঙ্গে নিল না। মাতা মরলো, পিতা মরলো, প্রাণের ভাই ছাড়িয়া গেল, কেউ সঙ্গে গেল না। আমি কি দোষ দেব আরে গো, আমার কর্ম তো ভালো না। বলে যখন কাঁদছে বেশি করে, গ্রামের সকলে কি করবে, আর রাখে লাভ হবে মা? সকলে বিচুলি দিয়ে খাটিয়ার পাশে বেঁধে বলগরি হরিবল করে শ্মশানে নিয়ে গেছে, আর সাধনাকে কোলে নিয়েছে। সাধনা মামা বলে কাঁদছে। কাষ্টের উপরে তুলে দিয়ে চিতা সাজিয়ে আগুন দিতে গেছে। একটু দাঁড়াও না গো, আরেকবার দেখে নি। আর তো কোনোদিন তোমার সঙ্গে আমার আর দেখাটা হবে না। হরিবল হরিবল। ওরে পাখি, কেন আর আছিস রে আমার খাঁচার ভেতরে? যদি তুই উড়ে যেতিস আমি দণ্ড করতাম। পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার সবই আমি বলে দিয়েছি। যা রে যা রে উড়ে যা,
যারে যারে উড়ে যা পিঞ্জরে খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যারে জানিল আকাশে যাই সোনার পাখি লোহার কাছাই বরকি টাকা যা যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে যারে জানিল গগনেতে যারে জানিল আকাশে যাই সোনার পাখি লোহার কাছাই বরকি টাকা যায় যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি তাই গৌরব উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। বল হরি হরি বল হরি বল বল হরি হরি বল বল হরি হরি বল। সব শেষ হিংসা বিবাদ লোক ক্ষোভ বিদ্বেষ আর চিতাতেই সব শেষ। হ্যাঁ একটা মানুষকে পুড়লে অনেক ছাই হবে কিন্তু অনেকগুলো ছাইকে একটা করলে কিন্তু একটা মানুষ হবে না। দেখতে দেখতে কতদিনই চলে যায় কত রাত করে যায়। হ্যাঁ সাধনা ঘুমিয়ে গেলে বাবার নীরব রাতে কাঁদে গো দয়াময় আমাকে একটু নিয়ে চলো না গো। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে আজ তুমি নাই তুমি আছো মনে মনে মা বাবাকে হারানোর পরে তোমাকে আমি পরম বন্ধু বলে চেয়েছিলাম। তুমি জানো না একটা নারীর স্বামী হারিয়ে গেলে যেমন তার ব্যথা একটা